আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ইউনিক রেসিপি। সেটা হলো কসুর লতি দিয়ে চিকেনের একটা তরকারি। তো আমি দেখেছি অনেক ইউটিউবার আপুরা আছে গরুর মাংস দিয়ে কসুর লতি দিয়ে রান্না করছে, তাই আমি ভাবলাম আমি চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখব। কিন্তু রান্না করার পরে আমি খেয়ে দেখি এটা ভীষণ ভালো লেগেছে। তো আমি প্রথমবার ট্রাই করেছি, তো আমি ভাবলাম যে আমি রান্না করে খেয়ে নেব, তোমাদের সাথে অল্প শেয়ার করি, সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি, তোমরা কিছু মনে করবে না। তো দেখো আমি কিছু কসুর লতি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিব, গরম জল দিয়ে অবশ্যই ধুয়ে নিবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনুরোধ রইল। তো দেখো আমি কিভাবে এই রান্নাটা করি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি জল দিয়ে আমি এটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে। তো এটা ইউনিক একটা রেসিপি, তো আমি প্রথম রান্না করেছি। তো এটা রান্না করার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে আমি একটা প্যানে উঠিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ থেতো করে রাখা। তো এই চিকেনের তরকারিটা তোমরা হাতে মাখিয়ে করবে। তো দেখো আর দিয়ে দেবো অল্প সর্ষের তেল। তো আমি এখন বাকি মশলা সবগুলো দিয়ে দিব। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো আমি সবগুলো দিয়ে আর দিয়ে দেব সাথে গোটা গরম মশলা। তো তোমরা অবশ্যই গোটাটাও দিবে বা গুঁড়োটাও দিবে, যেটাই দিতে পারো। তো আমি সবগুলো দিয়ে দিছি। তো এখানে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখো আমি সবগুলো দিয়ে দিছি। তো এখন মাখিয়ে নিব। তো অল্প জল দিয়ে দিব, অল্প পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো ভীষণ ভালো লেগেছে খেয়ে, প্রথমবার ট্রাই করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারো। তো আমি এখন গ্যাসটা অন করে এটাকে আমি এখন বসিয়ে দিব রান্না করার জন্য। তার এই দিক দিয়ে দেখো আমি কসুর লতিটাও আমি বাটিতে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো চিকেনটা আমি এখন বসিয়ে দিয়েছি। তো দেখো বলক উঠে এসেছে। তো আমি এইভাবেই রান্না করে একেবারে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ তেলটা ছেড়ে না আসবে। তো দেখো কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি কসুর লতিগুলো, দিয়ে আমি অল্প গরম জল দিয়ে দিব। অবশ্যই তোমরা গরম জল দিয়ে দিবে। তো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি ভালোভাবে রান্না করে নেব ঢাকনা দিয়ে ডেকে। তো আসছি আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখিয়ে দিব তো কতটা সুন্দর হয়েছে। তো দেখো রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এই পানিটা আমি একেবারে শুকিয়ে একেবারে মাখো মাখো একটা রেসিপি তৈরি করে নেব, সেই জন্য আমি আরও এটাকে শুকিয়ে নিব। তো দেখো এইভাবেই আমি রান্না করে নিয়েছি, একেবারে শুকিয়ে গেছে পানিটা। তো এটাকে এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে একটা প্লেটে আমি পরিবেশন করিয়ে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো আমি প্লেটে পরিবেশন করে নিব। তো দেখো পরিবেশন করে নিয়েছি। তো এটা খেতে ভীষণ ভালো লেগেছে। তো তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবি, অবশ্যই ভালো লাগে খেতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।